সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম একেবারে সিম্পল কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের খোসার বড়া। এর আগে হয়তো অনেকে এটা খেয়েছেন, কিন্তু যারা খাননি তারা অবশ্যই আজকের পর বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো চিংড়ি মাছের খোসার সাথে আমি মসুর ডাল অ্যাড করব। তো প্রথমে চিংড়ি মাছের খোসাটা খুব ভালো করে বেটে নিয়েছি। তারপর এখানে মসুর ডাল বাটাটা অ্যাড করে দিলাম। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সাথে কয়েকটা ধনিয়া পাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। আর এর বাইন্ডিংটা ভালো করার জন্য এখানে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। এখন এগুলো ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এক একটা করে বড়ার শেপ করে দিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। এগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি বড়ার মধ্যে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো এক পাশ যখন কিছুক্ষণ ভেজে নেব, তখন অপর পাশটা ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে দেব। তো এভাবে উল্টে পাল্টে আমি উভয় পিঠ খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। তো এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ আর একেবারেই অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। তো আপনারাও চাইলে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন। তো এভাবে উল্টে পাল্টে উভয় পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। তো এখন এগুলো হয়ে গেছে। তো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। তো সবগুলো প্যান থেকে তুলে নিলাম। আর যেটুকু ব্যাটার বাকি ছিল এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আর সেমভাবে এগুলো নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হয়ে গেছে, সবগুলো বড়া আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজে চিংড়ি মাছের খোসা দিয়ে এই বড়াটা আমি বানিয়ে নিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।